প্রিয়াঙ্কাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি, আজকে দুটো ডাক্তার দেখাবো। আমাদের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল 2টোর সময়। তোমাদেরকে আমি সত্যি ফ্যামিলির মতন মানি, আর তোমরা আমার ফ্যামিলির মতো এসে সাজেশন দাও, বলো রিয়াঙ্কা এটা এইভাবে করো, ওটা এইভাবে করো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল তোমাদের একটা সুন্দর জিনিস দেখাতে চাই, সেটা হলো এইটা। আজকে সকালেই এটাকে ইনস্টল করানো হলো। আমি ভাই লেটে ব্লগটা স্টার্ট করেছি, তাই তোমাদেরকে ওই টাইমটায় দেখানো হয়নি। বেসিক্যালি কী বলতো, এখানে দেখতে পাচ্ছ এই নকুলদানার যে ইয়েটা আছে, মানে কি বলে কৌটোটা আছে, এখানে ধূপকাঠি, তারপর শঙ্খ, এগুলো সব উপরে রাখা থাকে। আমার না এটা একদমই ভালো লাগে না। আমার মনে হয় সব ঠাকুরের উপরে কিছু জিনিস রাখাটা উচিত না, এটা আমার পার্সোনাল বিলিফ সিস্টেম। তাই জন্য আমি এইটা অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর একটুখানি এরকম প্যাটার্নে অর্ডার করেছিলাম। কেন বলতো, ঠাকুর ঘরে এরকম টাইপের ডিজাইন আমার খুব ভালো লাগে। তো আজকে এটাকে লাগানো হয়ে গেছে। আমি যখন ফ্রেশ হব, তারপর পুজো দেবো, তখন আমি এগুলো সব পরিষ্কার করে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে ঠাকুরের জিনিস মানে এই জায়গাটায় থাকবে। তো ঠাকুরের জিনিসের জন্য একটা আলাদা ছোট্ট ওয়ার্ড্রপ হয়ে গেছে এখানে। আমার ঘরের এইসব টুকটাক জিনিস গোছাতে আর সব কিছু এরকম করতে আমার এত ভালো লাগে, তোমরা অলরেডি জানো। এনিওয়েজ, তোমরা সবাই ভাবছো হাতে ব্যথা কেমন আছে, এখানের ব্যথা কেমন আছে। ব্যথা তো আছে, ব্যথা যায়নি, একটু বেটার, মানে কি বলতো আপ অ্যান্ড ডাউন হচ্ছে। মাঝে মাঝে একটু ভালো লাগছে, মাঝে মাঝে ঠিক লাগছে না। আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, তো একটু পরে আমরা যাবো ওখানে। আজকে সুরজকে বলেছিলাম একটুখানি ভেজের উপরে তরকারি করে দিয়ে যেতে, তো আজকে কি করেছে তোমাদের দেখাচ্ছি। আর কোনটুকু করেছে সেটাও দেখে নাও। এটা হচ্ছে আলু, কুমড়ো আর ভেন্ডির একটুখানি তরকারি। আমি বলছিলাম শুধু আমি খাবো, অমিত খাবে না তরকারি, বাট একদমই অল্প কোয়ান্টিটি করে দিয়ে গেছে। সুরজকে সবকিছু একদম পাই টু পাই বলতে হয়। যদি আমি একটু এদিক থেকে ওদিক মিস করে যাই, যদি বলি অল্প করতে, এত অল্প করে দেয় যে পরে আমার নিজের দেখে হাসি পেয়ে যায়। এনিওয়ে, দেরি করবো না। বললাম যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা ডক্টরের কাছে না, আজকে 2টো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আজকে একটুখানি শ্যাম্পুও করবো, মাথাটা কিরকম হেভি লাগছে। তো ফ্রেশ হয়, তারপরে আবার ব্লগ করছি, তারপরে আবার বেরোচ্ছি। আমি আর রিয়াঙ্কা বেরিয়ে বললাম, এখন রিয়াঙ্কাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি। আজকে দুটো ডাক্তার দেখাবো, একটা অর্থো আর একজন জেনারেল ফিজিশিয়ান। এই জন্য আমাদের দুপুরটাই ওখানে কাটাতে হবে। আমরা যাচ্ছি যে রুবি হল ক্লিনিক, যেখানে আমাদের আগে ডাক্তার দেখিয়েছিলাম, সেখানেই যাচ্ছি। তো যাওয়া যাক, এখন ওখানে গিয়ে দেখি ডাক্তাররা কী বলে, তারপর বুঝতে হবে। এক্সরে দিলে এক্সরে ফেক্সরে সব আজকে করিয়েই তারপর বাড়িতে আসবে। হ্যাঁ, অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি, কারণ আমি জানি ওখানে টাইম লাগবে। তো বেফালতু ওরকম আননেসেসারি কথাবার্তা বলে তো লাভ নেই, যে পারবো করবো এরকমভাবে আধ খাঁচারা কাজ হয় না। পুরোপুরিভাবে ছুটি নিয়ে নিয়েছি, একবার সব কাজকর্ম আজকে মিটিয়ে তার বাড়ি ফিরবো। আজকে রিয়াঙ্কাকে ঠিক করেই ছাড়বো। অমিত এখানে গাড়ি বার করে নিচ্ছে। এই মাত্র আমাদের যে মানে যে আছে, যে গাড়ি ক্লিন করে, এই মাত্র জাস্ট গাড়িটা ক্লিন করেছে। তো কি সুন্দর চকচকে লাগছে একদম দেখতে। পৌঁছে গেছি আমরা, এইখানে আমরা যাবো। কোথায় পার্কিং করবো? আমাদের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল 2টোর সময়, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, 2:45 বাজে। তো গিয়ে এখন ওখানে ওয়েট করবো। আর আমাদের সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল 4টের সময়, তাই না অমিত? 3:30 সময়। তো যাই হোক, এখন উপরে যাচ্ছি। অমিত বলছে চল আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাই। এই হসপিটালে আমরা চাপ্পা চিনে গেছি, এতবার এসেছি, অনেক টাইপের জন্য ছিলামও। যারা জানো এই হসপিটালটা কোন হসপিটাল ভালো, যারা জানো না জানার দরকারও নেই। বা যাই হোক, আমরা আবার সিঁড়িতে ঘুরে যাচ্ছি। আমাদের এখান থেকে দেখানো হয়ে গেছে। ডক্টর কিছু দিয়েছে, মানে অয়েলমেন্ট দিয়েছে ঘাড়ে লাগানোর জন্য, কিছু টেস্টও দিয়েছে। বাড়িকে তোমাদের সব কিছু বলে দিচ্ছি। এখন এখান থেকে বেরাচ্ছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওষুধটা এখান দিয়ে কিনলাম না, অনেক ওষুধ নেই। তো একবার আমি যেখানে আমি যাই ওয়াকারে, ওইখানে ওষুধ দোকান আছে, ওখান থেকে নিয়ে নেবো। তো এরপরে এখান থেকে বেরিয়ে হয়তো আমরা আরেকটা ডাক্তারখানা যেতে পারি, যেটা এখন ঠিক হয়নি। কেন যাবো অন্য ডাক্তার, সেটা তোমাদের বলছি। বাট আগে গাড়িতে বসে নি, রিয়াঙ্কাকে গাড়িতে বসাই, তারপর গাড়িতে বসে আরামসে প্ল্যান করে তারপর তোমাদের জানাচ্ছি। তো আমরা এখানে এসেছি, মানে রাস্তায় যাওয়ার সময় এই ফুলের দোকানটা পরে এখানে এসেছি। এখান থেকে একটুখানি মাটি নিয়ে নেবো, একটুখানি কম্পোস্ট নিয়ে নেবো। আর যদি কোনো গাছ পছন্দ হয়ে যায় সেটাও নিয়ে নেবো। আমাদের গাছগুলোতে একটু মাটি দেওয়ার দরকার, জল দিতে দিতে মাটির লেভেলটা একটু কমে গেছে। তো টুকটাক সেইগুলো নেওয়া আছে। প্লাস ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, লঙ্কা গাছগুলো না প্রায় শুকিয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটাও জিজ্ঞেস করে নিলাম। আমি এখানে পেয়ে গেছে ওর কম্পোস্ট, এটা আমরা নিয়ে যাচ্ছি। মানে তুই এটা খুঁজছিলি না, তো এইটা আমরা নিয়ে যাচ্ছি। এইগুলো সব গাছে দিলে নাকি ভালোভাবে গাছগুলো বড় হবে। এতদিন তো
হ্যাঁ এতদিন তোমরা শুধু জলই দিতাম, অত কিছু জানতাম না, না এখন এটা শিখেছি। গার্ডেনার ছিলাম একটা টাইম। বেশি মিথ্যা কথা বলিস না তুই। এখান থেকে সব নেওয়া হয়ে গেছে, একটা গাছও নিলাম, একটা না অ্যাকচুয়ালি 3টে নিলাম, নিয়ে একসাথে ওটা একটা টপের মধ্যে নিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে। আর আমার না ব্যালকনিতে একটুখানি কালারফুল প্ল্যান্ট হলে বেশ ভালো লাগে দেখতে, আমার কালার ইজ সামথিং যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। এই নিয়ে এখন বাড়ি যাচ্ছি। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah. গাড়িটা যখন এখান থেকে ইউটার্ন নিচে ফট করে টপটা পড়ে গেছে আর মাটি পড়ে গেছে হচ্ছে গাড়ির মধ্যে। এটাকে এই পাশে তুলে নেওয়া যাবে তো? আমি এইখানে বাড়িতে এসে গেছি অ্যান্ড আজকে যদি তোমাদের সাথে কথা না বলি আর মনে কথা তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আমার মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না। দেখলে তো মনে হয় যে এটা একটা জাস্ট একটা ক্যামেরা, ফোনের একটা ক্যামেরা যেখানে আমি কথা বলছি, বাট আমি জানি যে এটা তোমরা সবাই শোনো অ্যান্ড সামহাও তোমরা আমার এখন ফ্যামিলি হয়ে গেছো, তোমাদের সাথে কথা বলে কোনোভাবে একটু ভালো লাগে। হাতে ব্যথাটা সত্যি কথা বলতে অনেকটাই আছে, কমছে যাচ্ছে উঠছে এরকম টাইপেরই হচ্ছে। ডাক্তার বললো 7 দিন দেখতে, 7 দিন আমাকে একটুখানি বেড রেস্ট মতন করতে বলেছে, কাজ বাজ একটু কম করতে বলেছে, আর বলেছে 7 দিন পরে তুমি আবার এসে দেখো, যদি দেখি যে কিছু সিভিয়ার কিছু ব্যাপার আছে তাহলে আমি ফিজিওথেরাপি সাজেস্ট করবো, যদি সেরকম কোনো ব্যাপার না হয় তাহলে আমি কিছু মানে এক্সারসাইজ দেখিয়ে দেবো, সেটা করবে, ঠিক হয়ে যাবে। তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এরকম কোনো চিন্তার ব্যাপার নেই। হ্যাঁ ব্যথাটা আছে, সত্যি ব্যথাটা আছে, এখানে এতটাই ব্যথা করছে না যে এখান থেকে গলা দিয়ে শুরু করে মাথা অবধি ব্যথা করে, মানে যাই হোক ঠিক আছে, দ্যাট ইজ পার্ট অফ লাইফ, অত আর ভেবে লাভ নেই। আর আমি তোমাদের সবসময় বলেছি যে চেষ্টা করি গো, যত মানে খারাপ জিনিস আছে না, চেষ্টা করি যাতে তোমাদের সাথে খারাপটা না শেয়ার করে ভালোটাই শেয়ার করবো। বাট 2024 থেকে এটা ডিসাইড করেছি যে ভাই যেরকম লাইফ চলছে সেটাই তোমাদেরকে দেখাবো, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আজকে তোমাদের সাথে কথা কেন বলছি বলো তো, কারণ মানুষ কী বলো তো, একদিন মানুষের সময় খারাপ চলে মানুষ সহ্য করতে পারে, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, কন্টিনিউয়াসলি 4-5 মাস ধরে যা চলছে না, কোথাও আমি আর পেরে উঠছি না, মানে আমি লিটারালি বলছি এবার আমি আর পারছি না, এবার আমি কোথাও একটা ভেঙেই পড়ছি। প্রথমে হাতের এই ব্যথার জন্য আমার ডেইলি ব্লগিং ছাড়তে হলো। তোমরা বলবে কি ইজ ইট আ বিগ ডিল? আমার জন্য খুব বড় বিগ ডিল ছিল। কেন? কারণ যে মেয়েটা না সকাল থেকে রাত অবধি ব্লগ করতো, এডিট করতো, সকালে উঠতো, ব্লগ করতো, তার জন্য সেই জিনিসটা থেকে বেরোনোটা না মানে মেন্টালি তাকে খুব হন্ট করেছে। যাই হোক ওটার থেকে বেরোলাম, বেরোতে না বেরোতে একটু লাইফটা ভালো চলছিল, চলতে না চলতে অমিতের মারাত্মক পরিমাণ শরীর খারাপ হয়ে গেল। তোমরা হয়তো 10-20-30% জানো, তার পেছনে অমিতের যে কী হচ্ছিলো সেটা আমি জানি। আর এই জীবনে মানে কী বলতো, অমিত এতটাই স্ট্রং না, ওকে কোনোদিনও কাঁদতে দেখি না, ও কোনো সময় কাঁদে না। এই সিচুয়েশানে ওই নভেম্বর-ডিসেম্বর টাইমে আমি অমিতকে কাঁদতেও দেখেছি আমার কাছে, যে আমি আর পারছি না, ও এমন সিচুয়েশানে যাচ্ছিলো। যাই হোক অপারেশন হলো, বললো একবারে অপারেশনের হয়ে যাবে, তারপর বললো না সেকেন্ড অপারেশনও করতে হবে, এইসবও চলছিল। অ্যান্ড ইট ওয়াজ সো মানে কেওয়াটিক। যেদিন ওর অপারেশন হতো এই হতো, মানে ওখানে বসে থাকতাম, সকালবেলা যেতাম, রাত্রিবেলা অবধি বসে আছি, বুঝতে হতে পারছি না কী হবে, হট করে কী হয়ে গেল, হট করে কেন অপারেশন করতে হবে, নানা প্রশ্ন নিজের মাথায় নিজেই ঘুরতো। পুনেতে আসতে পারলাম না, মানে জাস্ট আসতে পারলাম না, 1 সপ্তাহের মধ্যে বাবি মারা গেল। মানে আর মানে হয় না যে নিতে 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 এমন একটা হয়ে যাচ্ছে না যে আমার আর মানে পারছি না নিতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যেটা তোমাদেরকে জানাইনি সেটা হচ্ছিলো বাবি মারা যাওয়ার পরে মার খুব বাজে অবস্থা ছিল, মানে খুবই বাজে অবস্থা ছিল, খুবই বাজে অবস্থা ছিল। সেই টাইমে অ্যাজ আ ডটার সবসময় মনে হতো যে দৌড়ে মার কাছে চলে যাই, কিন্তু অ্যাজ আ ওয়াইফ যেতেও পারছিলাম না, কারণ সেই টাইমে অমিতেরও খুব খারাপ অবস্থা ছিল। তো কোনোভাবে আমি ভাবলাম যে না ঠিক আছে, মার ওখানে তো বাবা ভাই আছে, ঠিক আছে আমি এখানে অমিতকে খেয়াল রাখাটা সেই টাইমে আমার দরকার ছিল, এখানে আমি থাকলাম। বাড়িতে গেলাম ফেব্রুয়ারি মাসে, বাড়িতে যাওয়ার পরে মার সত্যি তখনও মা বেশি একটা কথা বলছিল না, তোমরা নিজেরাও ব্লগে দেখেছো মা বেশি কথা বলছিল না, অফ ক্যামেরা প্রাইভেট সময় শুধু কাঁদছিল। সেটা কোথাও না কোথাও আমাকেও এফেক্ট করছে। যখন আমি বাড়িতে যাচ্ছি দেখছি বাবি নেই, অনেকটা পরিমাণ ভেতরটা হয় না যে খেয়ে যাচ্ছে আর পারছি না, এরকম ব্যাপার। তারপর কলকাতায় যেতে পারলাম না, আমার নিজের এত শরীর খারাপ হলো না, অ্যালার্জি হয়ে যা তো অবস্থা। বলার শুধু এটাই কারণ যে হয় না একের পর এক হয় না যে একটা খারাপ জিনিস হচ্ছে ঠিক আছে, দুটো হচ্ছে ঠিক আছে, বারবার জিনিস হতেই আসে। এসে তাও একটু ভালো মনে ছিলাম যে গোয়াতে যাই, গোয়াতে গিয়ে একটু ব্লগ করবো, মনটা ভালো থাকবে, যাই। গোয়াতে গেলাম, কি ছাতার তখনই হলো কে জানে, কেউ নোটিফিকেশান পাচ্ছে না, সবাই তোমরা লিখছো দিদিভাই নোটিফিকেশান আসছে না, দিদি নোটিফিকেশান পাচ্ছি না, রিয়াঙ্কা নোটিফিকেশান পাচ্ছি না। কোথাও না কোথাও একটা টেনশন হচ্ছে যে ভাই কেন, আমি তো ভিডিও তো ভালো করে বানিয়ে দিচ্ছি, কেন নোটিফিকেশান পাচ্ছে না, কেন মানে ভিউজ আসছে না। অবভিয়াসলি নোটিফিকেশান না পেলে ভিউজ কোথা থেকে আসবে, সেই একটা কেরিয়ারের হেডেক। এখন অবধি অনেস্টলি বলছি, দিস ইজ স্টিল মাই সোর্স অফ ব্রেড অ্যান্ড বাটার। এখন তোমরা ভাববে যে তোমার তো বিজনেসও আছে, এখন অবধি আমি একটা টাকা বিজনেস থেকে উইথড্র আজ অবধি করিনি। কেন? কারণ বিজনেস করার সাথে সাথেই না পুরো টাকাটা তোমার
বিজনেসেই মানে রোটেট হতে থাকে। ইটস নট ইজি কি একটা বিজনেস স্টার্ট করে ব্রেক ইভেন পয়েন্টে চলে যাবে। ব্রেক ইভেন কি তোমরা একটু সার্চ করে নিও। তো ইট ইজ ডিফিকাল্ট। এই 6 মাসে পয়সাটা পুরো রোলিং ওখানেই যাচ্ছে অ্যান্ড এরমভাবেই চলছে। তো এখন অবধি দিস ইজ মাই সোল সোর্স অফ ব্রেড অ্যান্ড বাটার। অ্যান্ড যখন এটা এফেক্ট হয় না তখন অবভিয়াসলি আমার এফেক্ট হয়, কারণ আমি না ওরকম কোনো আমার মাইন্ডসেট নেই যে মানে আই উইল নট কন্ট্রিবিউট ফাইন্যান্সিয়ালি, এই মাইন্ডসেটটা আমার নেই। আই হ্যাভ টু কন্ট্রিবিউট ফাইন্যান্সিয়ালি। তো সেই সব চিন্তা হয়, তার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তার মধ্যে হয়ে গেল কোলশোরে এত ব্যথা করছে না সহ্যর বাইরে। এর মধ্যে এইসব শোয়েও আমি ভাবছি যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়ির থেকে ফোন করে যে মার নাকি, এক সেকেন্ড, বাড়ির থেকে ফোন আসে যে মার নাকি অতিরিক্ত শরীর খারাপ হয়েছে, বাড়িতে ডাক্তার দেখতে হয়েছে, ইঞ্জেকশন দিতে হচ্ছে। এবার তুমি বলো একটা মানুষ নিতে 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 না এখন কোথাও না কোথাও একটা টাইম এরকম হয় না যে মনে হয় কি আমি শেষ, আমি আর পারছি না, আমি আর খারাপ কিছু নিতে পারছি না। আর এই যে আজকে আমাকে বাড়ি থেকে জানিয়েছে মার শরীর খারাপ, এটা কদিন পরে জানালো? 4 দিন পর। 4 দিন ধরে মার শরীর খারাপ থাকে, মানে ছিল, মানে যে কোনো যখন কিছু হয় বাড়িতে 4-5 দিন সেটা হয়। লাস্ট মোমেন্টে গিয়ে আমাকে বাড়ির থেকে জানায়, কেন ভাবে কি ও পুনেতে আছে, দূরে আছে, ওকে জানাবো না, এরকম প্রায় সময় আমার সাথে হয়। হতে 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 না মানে আমি সত্যি বলছি মানে পুরো ভেঙে গেছে। আমি না কোথাও আর পারছি না এত লড়াই করতে, মানে আমার দ্বারা আর হচ্ছে না। আমি ইজিলি অত তাড়াতাড়ি গিভ আপ করি না, বাট এত কিছু হচ্ছে না। আমি মানে পুরো খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছি। আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কী করবো, এটার থেকে কীভাবে বেরাবো বা কী করে আমার মানে বাদ বাকিটা চলবে। আমি আজকে মানে লাস্টে না পেরে ভাবলাম কি না ঠিক আছে আমি চুপচাপ ক্যামেরা অন করি, তোমাদের সাথে অ্যাটলিস্ট শেয়ার করি। কেন বলতো আমি জানি তোমরা শুনলে তোমরা কমেন্ট করো, তোমাদের সাথে যখন ইন্টারাক্ট করি না একটু 1% হলে বেটার ফিল হয়, কারণ তোমাদেরকে আমি সত্যি ফ্যামিলির মতন মানি। আর তোমরাও আমার ফ্যামিলির মতো এসে সাজেশান দাও বা বলো রিয়াঙ্কা এটা এইভাবে করো ওটা এইভাবে করো। তো দ্যাট ইজ ইট। খুব ভরে গেছিলো আমার ভেতরটা, তো আমি কী করবো তাই জন্য ভাবলাম যে না এখানে আসি তোমাদের সাথে অন্তত শেয়ার করি, হয়তো আমার কোথাও না কোথাও মাথা থেকে এই জিনিসগুলো বেরাবে, ভালো ফিল হবে। অ্যান্ড দ্যাট ইজ ইট। আমি জানি যে ইটস আ টাইম, এর থেকে অনেক খারাপ সময় আমি জীবনে দেখে এসেছি, এই টাইমটাও কেটে যাবে। অনেক ফাইট করেছি লাইফে, অনেক কিছু দেখেছি। অ্যান্ড খারাপ টাইম ভালো টাইম সবসময় চলে, বাট অনেক সময় খারাপ টাইমে না মানুষ আর নিতে পারে না। আমার এখন আস্তে আস্তে সেই স্টেজটা হচ্ছে যে আমি মানে এত ভরে যাচ্ছি না যে আমি নিতে পারছি না। আজকে হয়তো এটা তোমাদের সাথে শেয়ার করতাম না, বাট জাস্ট বাড়িতে এসেছেন, ভাই ফোন করেছেন, যেই বলেছে মা এরকম শরীর খারাপ এই চলছে। তারপরে জানি না সাডেনলি না আমার একটা ব্রেকডাউন মতন হয়ে গেছিলো। বাট ঠিক আছে, ইটস ওকে, বেরিয়ে যাবো, এরকম কোনো ব্যাপার না, জাস্ট আ ফেস, ইভেনচুয়ালি সব ঠিক হয়ে যাবে। দুপুরবেলা ব্লগ করা হয়নি, এখন আবার ব্লগ করা স্টার্ট করেছি। অমিত ওখানে কিছু একটা আনবক্সিং করছে, আমাদের ডিনার করাও হয়ে গেছে। আর এখন অমিত যাবে মতি বোনকে খাইয়ে দেবে। একটা ছোটো আপডেট তোমাদেরকে দিচ্ছি। সকালবেলা বলেইছিলাম যে মার একটুখানি শরীরটা খারাপ ছিল, সেই নিয়ে একটুখানি টেনশনে ছিলাম। বাট থ্যাঙ্কফুলি আজকে ডাক্তার আসার পর ইঞ্জেকশন দিতে হয়েছে মাকে কয়েকটা, তারপরে বিকেলবেলা থেকে মা একটু ভালো আছে, সো ফিলিং বেটার নাও। এনিওয়েজ আমাদের ডিনার করা হয়ে গেছে, যেরকম তোমাদের বললাম। এখন জাস্ট কিচেন পরিষ্কার করে নেবো। অমিত এখন মতিদেরকে খাওয়া দিতে যাচ্ছে, আর খুব ঘুমও পেয়ে গেছে। ইস কি করছিস? পাওয়ার ছাড়া দেখেছিস এটা খুলে কি এসছে? কি এই বক্স? হ্যাঁ এগুলো ওই যে হয় না জামা প্যান্ট রাখার জন্য যে প্যাকেট টাইপের হয়, যেগুলো বাড়িতেও আছে, হ্যাঁ অর্গানাইজার বলে, সেগুলো অর্ডার করেছিলাম। যাও খাইয়ে এসো, বাই বাই, গুড নাইট। ডিনার করা তো হয়ে গেছে, এখন এইটা খেয়ে নিচ্ছি। এটা একটা বেসিক্যালি নাইট ড্রিঙ্ক বলতে পারো, বা নাইট ডিটক্স ড্রিঙ্কও বলতে পারো। এটা আমি রিসেন্টলি আবার খাওয়া স্টার্ট করেছি। হজমের জন্য খুব ভালো হয়। এটার মধ্যে বেসিক্যালি আছে হচ্ছিল মৌরি আর ফ্ল্যাক্সিড, ওটাকে গুঁড়ো করে জলের মধ্যে ভিজিয়ে রাখি। যাক এটা খেয়ে নিচ্ছি। It's the way you make me feel so good, feel so good right now. It's the way you make me feel so good. অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড এটাই বলতে চাই এন্ডে যে কিছুদিন ভালো হয় কিছুদিন খারাপ হয়, আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে লাইফে, অ্যান্ড দ্যাট ইজ পার্ট অফ লাইফ। এটাই রিয়েল লাইফ আমার। অ্যান্ড হ্যাঁ এরকম জিনিস হতেই থাকে। তো যাই হবে যাই না হবে ভালোই হবে। কালকে উইল বি আ গুড ডে, আ বেটার ডে, অ্যান্ড ইভেনচুয়ালি এভরিথিং উইল ফল ইন প্লেস। এনিওয়েজ আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।